বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট এসে যায় কিংবা সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ফ্রিজে যদি মাত্র 2-3 পিস চিকেন পড়ে থাকে, সেই সামান্য চিকেন আর সামান্য কিছু উপকরণ দিয়েই এক থালা দারুণ স্বাদের মুচমুচে স্ন্যাক্স কিন্তু তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মাত্র 2 পিস চিকেন দিয়েই কিন্তু আমি রেসিপিটা আজকে তৈরি করব বন্ধুরা। এখানে 2 পিস চিকেনই আমার ছিল। চিকেনগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে আমি আধা ঘন্টা আগে, আমার হাতে আধা ঘন্টা সময় ছিল তাই রেখেছি, 10 মিনিট সময় রাখলেই চলবে। এইভাবে একটু ভিনিগার মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। ভিনিগার না থাকলে হাতের কাছে লেবুর রস থাকলে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। এবার এই ভিনিগার থেকে তুলে আমি আর একটা পাত্রে এটা নিয়ে নিচ্ছি। হঠাৎ করে বাড়িতে অতিথি এসে গেলে আর এই রকম 2-3 পিস চিকেনই যদি থাকে, এই এতটুকু চিকেন দিয়েই দেখুন আমি কতটা পরিমাণ আমি তৈরি করব। এইবার এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব হাতের কাছে থাকায়। দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের আলুটাকে আমি গ্রেট করে নিয়ে খুব ভালো করে জলে ধুয়ে বেশ কয়েকবার, আর তারই সাথে কিন্তু আমি একদম হাতে করে চিপে চিপে এরকম জল ঝরিয়ে কিন্তু নিয়েছি। এটা ছোট গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি। চিকেন পকোড়া তো আপনারা সব সময় খান, কিন্তু এইভাবে সবজি দিয়ে যে অল্প চিকেন দিয়ে এত সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করা যায়, সেটা আপনারা সঙ্গে থেকে দেখে নিন বন্ধুরা। দিয়ে দিলাম এখানে 4-5টা মতো পেঁয়াজ কলি কুচিয়ে আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কলিগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। তারই সাথে এখানে সামান্য পরিমাণ গাজরটাও কিন্তু আমি বঁটিতেই কেটেছি খুব ছোট ছোট টুকরো করে। এই গাজরটাও দিয়ে দিলাম। বাচ্চারা তো সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি তৈরি করেন বন্ধুরা, আহা, বাচ্চারা কেন বড়রাও খুব খুশি হয়ে খাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা কুচি আর সামান্য একটু বেশি রসুনের কুচি। আমি কিন্তু সব কিছু কুচি করেই দিয়েছি। আদা রসুনটা চাইলে আপনারা কিন্তু বাটাও এখানে দিতে পারেন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা ছোটরা খেলে অবশ্যই বুঝে শুনে দেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, আর দিয়ে দেব 1/2 চামচের মতো চাট মশলা। চাট মশলা না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারেন, আমচুরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 2.5 চামচের মতো বেসন, আর দিয়ে দিচ্ছি বেসনেরই 1/2 পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমি চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। এইবার সব উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও একটা উপকরণ এখানে আমার দেয়া বাকি আছে বন্ধুরা, সেটাও আমি অ্যাড করব। আগে এটা ভালো করে মিশিয়ে নিই। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমি প্রত্যেক দিন কিন্তু খুব সাধারণ উপকরণ দিয়ে ভীষণ লোভনীয় টেস্টি টেস্টি খাবারের রেসিপি কিন্তু শেয়ার করে থাকি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা। সুন্দর করে সব উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম। ভীষণ লোভনীয়
এইভাবে একদিন করে দেখবেন। খুব অল্প চিকেন দিয়েই কিন্তু অনেকটা, কতটা পরিমাণ হয়ে গেছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। অনেকটা পরিমাণ কিন্তু আমার পকোড়া হয়ে যাবে। এইভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারাও বেশ আনন্দ করে সবজিটা খেয়ে নেবে, আর বড়দেরও ভীষণ ভালো লাগবে। হঠাৎ করে গেস্ট এসে গেলে 2 পিস চিকেন দিয়েই কিন্তু আপনি সুন্দর করে এভাবে বানিয়ে নিতে পারবেন। আর সন্ধেবেলা যদি এই ধরনের একটা রেসিপি থাকে চা বা মুড়ির সাথে, সন্ধেটা কিন্তু একদম জমে যাবে। সুন্দর করে সব কিছু আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর অতি অবশ্য করে এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করবেন। এইবার গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রাইস ব্র্যান অয়েল। তেল গরম হলে এইবার এইভাবে ছোট ছোট করে দিয়ে দিব। পুরো প্যানটা জুড়ে কিন্তু আমার যতগুলো ধরেছে এইভাবে দিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু মাঝারি আঁচে করে দিয়েছি। মাঝারি আঁচেই কিন্তু এগুলো সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে। একদিকটা বেশ একটু হালকা লাল লাল হয়ে গেছে, এবার অপর দিকগুলো এইভাবে একটু উল্টে দেব। এগুলো কিন্তু বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে স্টার্টার আইটেমেও কিন্তু এগুলো আপনারা রাখতে পারবেন। বাচ্চারা যে কি খুশি হয়ে খাবে এটা তো দেখে আপনারা বুঝতেই পারছেন, তবু আমি একটু বলছি আর কি। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা পুরোটা দেখে ভিডিওর শেষে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, যদি আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি প্রতিদিনই এরকম নিত্য নতুন অতি সাধারণ উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর লোভনীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। প্রথম ব্যাচেরগুলো দেখুন খুব সুন্দর করে আমার লাল লাল করে কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিয়ে আবার পরের বারেরগুলো ছেড়ে দেব। মাঝারি আঁচে সুন্দর করে ভেজে নিচ্ছি। সবগুলোই এক এক করে আমি তুলে নিলাম। সেকেন্ড ব্যাচেরগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওই একই রকমভাবে মাঝারি আঁচে ভেজে নেব সুন্দর করে। মাত্র 2-3 পিস চিকেন দিয়েই কতটা পরিমাণ পকোড়া বা স্ন্যাক্স আমার তৈরি হয়ে গেল। একটু সস দিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম। কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।